আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বন্ধুরা দেখেন, আজকে আমি আপনাদেরকে জুতাগুলা দেখাবো এবং জুতাগুলা নিয়ে কিছু কথা বলবো। এই কারণে জুতাগুলা দেখাচ্ছি। দেখেন, এখানে একটা কাগজ দেয়া আছে অলরেডি। জুতাগুলা আমি একদম নতুন নিয়েছি বন্ধুরা। নিয়ে এই জুতাগুলা শুধু একদিন বা 2 দিনের মতো ইউজ করছি। এগুলা পইরা খেলা দেখতে গেছিলাম, প্লাস আবার একদিন মরুভূমিতে গেছিলাম। ঠিক আছে, এই দেশের যেটাকে জঙ্গল বলা হয়, এই জঙ্গলে গেছিলাম জুতাগুলা পইরা। দেখেন জুতাগুলো একদম ময়লা হয়ে গেছে, সাদা জুতা তো প্রচুর ময়লা হয়ে গেছে। এবং এই যে একদম ব্র্যান্ড নিউ স্টিকারও দেখেন। তো জুতাগুলা যেহেতু ময়লা হয়ে গেছে, এটি তো পরিষ্কার করতে হইব। তো পরিষ্কার চিন্তা করলাম যে আমি নিজে যদি পরিষ্কার করতে যাই, এগুলা হয়তো কোনো সমস্যা হইতে পারে, কোনো স্ক্র্যাচ পড়ে যেতে পারে বা কোনো সমস্যা হইতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আমি চাচ্ছিলাম যে এগুলা আমি লন্ড্রিতে দিয়ে আসবো। লন্ড্রিতে দিয়ে আসলে তখন আমার এই জুতাগুলা ওরা একদম ওদের মন মতো সেরকম করে ওয়াশ করে দিব বা এটা পরিষ্কার করে দিব। তখন আমি লন্ড্রিতে নিয়ে যাই জুতাগুলা। লন্ড্রিতে নিয়ে যাওয়ার পরে লন্ড্রির যিনি আসল মানে কাজ করে, সে ছিল না, অন্য আরেকজন ছিল, স্টাফ ছিল। তো সে বলতেছে যে আপনি জুতাগুলো রাইখা যান, সমস্যা নাই, আমরা এটা ওয়াশ করে দেবো। তো জুতাগুলা দিয়ে আসছে, দিয়ে আবার 2 দিন পরে গেছি জুতাগুলা আনার জন্য। ওরা 2 দিন সময় নিয়েছিল আমার কাছ থেকে। তো এই 2 দিন যাওয়ার পরে দেখেন আমার জুতাগুলো আবার রিটার্ন দিয়ে দিছে, প্লাস একটা আমাকে কাগজ ধরাই দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা যাক, জুতাগুলো রিটার্ন দেওয়ার কারণটা আমি আপনাদেরকে বলতেছি বন্ধুরা। এই জুতাগুলো আমি ক্রয় করছিলাম এদেশের 120 রিয়াল, মানে বাংলার টাকা হিসাব করতে গেলে 4000 বা 4000 সামথিং এরকম কিছু আসবো। মাত্র আমি 4000 টাকা দিয়ে জুতাগুলা কিনছি। ঠিক আছে, এই জুতাগুলা ওয়াশ করতে বা পরিষ্কার করতে ওরা আমার কাছ থেকে 120 রিয়াল চায়। বন্ধুরা, আমি রিয়েলি আশ্চর্যিত যে আমি জুতাগুলাই কিনছি 4000 টাকা, অথচ পরিষ্কার করতে 4000 টাকা লাগবো। তারা বলতেছে তারপরে উই আর নট শিওর, মেবি হ্যাভ সামথিং প্রবলেম, মানে এটার ভিতরে যে সোলিং আছে ওইখান থেকে যদি কোনো কালার টালার উঠে আসে, তাতে মনে করো আমরা এটা কিন্তু রিস্ক নিব না। ঠিক আছে, তুই দিয়ে যাইতে পারস, 120 রিয়াল নিবো, জুতাগুলো পরিষ্কার করে দেবো। তবে অন্য কোনো কালার বা অন্য তোর জুতা থেকে যদি কোনো সমস্যা হয়, এগুলার রিস্ক কিন্তু আমরা নিব না। তো বন্ধুরা, আমি পুরো আশ্চর্যিত হয়ে গেলাম এবং জুতাগুলো রিটার্ন নিয়ে আসলাম। বললাম যে আপনাদের ওয়াশ করার দরকার নাই, আমি আমার নিজের হাত দিয়ে যতটুকু পারি এটিকে আমি পরিষ্কার করে নেব। কারণ জুতাগুলো কিনছি আমি 120 টাকা দা, এখন এটি পরিষ্কার করতেই লাগবো 120 রিয়াল। ঠিক আছে, অথচ আমি কিনছি 120 রিয়াল দিয়া। তো আমার কাছে একটা মনে করেন, মানে কি কইতাম, আমার কাছে একটা ইউনিক বা আনকমন একটা শব্দ যেমন শুনলাম যে এইগুলো আমি কিনলাম 120 রিয়াল দাও, অথচ পরিষ্কার করতে লাগবে 120 রিয়াল। ও বাংলা একটা ভাষা আছে না যে খাজনাতে বাজনা বেশি। ঠিক আছে, নিয়ে আসছি, এখন নিজে দেখি আস্তে ধীরে হয়তো পরিষ্কার করবো, আর নষ্ট হয়ে গেলে তো আর কিছু করার নাই।